কারণ আপনারা জানেন যে আগামী 20 সেপ্টেম্বর আমাদের কুর্মী সমাজের বেশ কিছু সংগঠনের ডাক দিয়েছে যে রেল অবরোধ। আমিও সেই কুর্মী সম্প্রদায় থেকে বিলং করি এবং কুর্মী ঘরের ছেলে, কিন্তু আমি তার বিপক্ষে। কারণ একটাই, আমার মনে হয় যে মানুষটার নেতৃত্বে আজকে সমস্ত কুর্মী সম্প্রদায়ের মানুষজনকে বোকা বানানো হচ্ছে আর ভুল পথে পরিচালনা করা হচ্ছে, সেই মানুষটা সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। কারণ বেশি হুজুকে না যাওয়াই ভালো। আপনারা জানেন যে একটুখানি পিছন ফিরে তাকালেই বুঝতে পারবেন যে মানুষটা আজকে পুরুলিয়াকে বছরের পর বছর ধরে অশান্ত করে রেখেছে। কিরকম অশান্ত? আপনারা জানেন যখন বিগত দিনে ঝাড়খণ্ড আন্দোলন হয়েছিল, এই পুরুলিয়াতে বৃহৎ ঝাড়খণ্ড আন্দোলন, দাবি ছিল নাকি ভাষা সংস্কৃতির লড়াই, তিনি নাকি ভাষা সংস্কৃতির কথা বলেন। সেই সময় তো আদিবাসী ভাইদের সঙ্গে নিয়ে তিনি ভাষা সংস্কৃতির কথা বলেছিলেন। আজকে তিনি সেই আদিবাসী ভাইদের ভুলে গেছেন, তাদের ভাষা সংস্কৃতির কথা বলেন না, তিনি এবার নতুন ইস্যু তৈরি করেছেন। এবং সেই সময় আপনারা জানেন যে বিগত দিনে ঝাড়খণ্ড আন্দোলনের নাম করে এই পুরুলিয়ার বুকে প্রায় 150 মানুষ খুন হয়েছিল। 150, সেটাও কম হবে। পক্ষ বিপক্ষ মিলে 150-র বেশি মানুষ এই পুরুলিয়াতে খুন হয়েছিল। আর তার সমগ্র আমাদের জঙ্গলমহল জুড়ে 1000-এর বেশি মানুষ খুন হয়েছিল। কার নেতৃত্বে খুন হয়েছিল? এই লোকটার নেতৃত্বে, যাকে আমরা পুরুলিয়ার মহিষাসুর বলছি, অজিত মাহাতো। সেই অজিত মাহাতোর নেতৃত্বে সেদিন ঝাড়খণ্ড আন্দোলন হয়েছিল আর 150 লোক খুন হয়েছিল। আজকে সেই পরিবারগুলি কেমন আছে? কটা লোকে জানে? সেই পরিবারগুলির খোঁজ কে রাখে না। সবার উদ্দেশ্যে একটাই বলবো যে এইরকম একটা লোক যে চিরকাল ধান্দাবাজিতে যুক্ত, কখনো ঝাড়খণ্ড আন্দোলন করেছে, তারপরে যখন দেখলো যে ওদিকে সব শেষ, আমাদের রাস্তা বন্ধ, মানুষ আর চাইছে না, ঝাড়খণ্ডের যারা বড় বড় তাবড়ে নেতা তারা যখন লাথি মেরে পার্টি থেকে বের করে দিল, তখন এবার জাতি সুড়সুড়ি দিয়ে নেমেছে। আমাদের কুর্মী সম্প্রদায়ের মানুষজনকে তাদের জাতি সুড়সুড়ি দিয়ে একটা ভুল পথে পরিচালনার চেষ্টা করছে। আপনারা জানেন যে বিগত দিনে এই পুরুলিয়াতে কুর্মী ক্ষত্রিয় আন্দোলন হয়েছিল। কুর্মীরা তৎকালীন কংগ্রেসের তাবড় নেতা দেবেন্দ্রনাথ মাহাতো, রামকৃষ্ণ মাহাতো, এদিকে সীতারাম মাহাতো থেকে শুরু করে বড় বড় নেতারা নেতৃত্ব দিয়েছিল যে কুর্মীদেরকে পৈতা পরাতে হবে এবং ক্ষত্রিয়র পরিচয় দিতে হবে। সেই আন্দোলন চলেছে দীর্ঘদিন। তারপরে আজকে তাদেরই ছেলেরা, তাদের উত্তরসূরি বলতে গেলে আমরা এখন সরাসরি দেখতে পাই নেপাল মাহাতো, শান্তিরাম মাহাতো, মৃগাঙ্ক মাহাতো এবং অজিত প্রসাদ মাহাতো সহ যতজন আছে, তারা আজকে বলছে যে আমরা হিন্দু নই। এই বেশ কিছু ধান্দাবাজ পরিবার পুরুলিয়াটাকে যখন যেরকম চাচ্ছে নাচানোর চেষ্টা করছে। সেদিন এক পথে চালনা করেছিল, আজকে অন্য পথে। মানে ওরা চাইছে যে পুরুলিয়ার বোকা মানুষকে আমরা যেমন ভাবে নাচাবো তারা সেরকম নাচবে। পুরুলিয়ার মানুষ এতটা বোকা নয়। পুরুলিয়ার মানুষ যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত, সবকিছুটাই বুঝে। আপনাদেরকে বলে রাখি, যখন স্বাধীনতা আন্দোলন, তৎকালীন পুরুলিয়ার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভজহরি মাহাতো, তিনি একদিন কাশবহালে একটা জনসভা করেছিলেন। সেখানে সমস্ত নিচু জাতির মানুষজনের সঙ্গে একসঙ্গে বসে সবাই খাবার খেয়েছিল। তার জন্য তৎকালীন যারা তথাকথিত মাহাতোদের মোড়ল ছিল, তারা ভজহরি মাহাতোকে কি করেছিল? সমাজ থেকে বহিষ্কার করেছিল। কারণ কি? সে নাকি নিচু জাতির মানুষের সঙ্গে খেয়েছে, নিচু জাতির মানুষের রান্না করা খাবার খেয়েছে, তার জন্য তাকে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। আর আজকে এই অজিত মাহাতো গ্রুপ যারা আছে, তাদের লজ্জা করে না? এই বিষয়গুলো নিয়ে লজ্জা করে না তাদের? সেদিন তাদের উত্তরসূরিরা যখন বলেছিল যে ওদের সঙ্গে আমরা থাকবো না,
ওদের সঙ্গে আমরা দূরত্ব বজায় রাখবো, তখন একজন কুর্মীদের যে সাচ্চা নেতা ছিল ভজহরি মাহাতো তাকে সমাজ থেকে বহিষ্কার করেছে। আর আজকে সবাই মিলেমিশে এক হতে চাইছে। এখানে ধন্যবাদ জানাবো কি আজকে তারা বুঝছে যে আমরা সবাই সমান, কিন্তু কোথাও যেন সমানের জায়গাতেও চিহ্ন আসছে। মানুষকে ভুল পথে পরিচালনা করার যে বড় চক্রান্ত চলছে পুরুলিয়ার মানুষকে, বিশেষ করে আপনারা দেখবেন বিগত দিনেও এরা আন্দোলন করেছিল, দিল্লি গিয়েছিল, রেল অবরোধ করেছিল, বড় বড় আন্দোলন করেছিল, কোন জায়গাতেই কোন ক্ষেত্রে সাকসেস হয়নি। কারণ আপনারা জানেন যে পুরুলিয়ার মাহাতো সম্প্রদায়ের যারা মানুষজন আছে তারা 99.9999% যদি হিসেব করি তারা কিন্তু সকলে হিন্দু ধর্মে বিশ্বাসী। প্রত্যেকের বাড়িতে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গার ছবি থাকে, প্রতিদিন তার আরাধনা করে। আর এই একটা অসুর এসে কি বলছে যে আমরা হিন্দু নই, আমাদের আলাদা একটা ধর্ম আছে। তাহলে বন্ধু আপনাকে বলছি যে আপনার যারা আন্দোলন করছে, যারা রেল টেকাতে হুড়হুড় করে দৌড়ে যাবে, তাদের বলছি বাড়ি থেকে তাহলে আপনারা হিন্দু দেব দেবীর যা মূর্তি ছবি আছে সেগুলো আগে সরান, নিজেদেরকে আগে হিন্দু থেকে সরিয়ে রাখুন, তারপর আন্দোলনের পথে যাবেন। শুধু মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভুল পথে পরিচালনা করে একটা শান্ত পুরুলিয়াকে শুধুমাত্র অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে দেখুন ঝাড়খণ্ডে কি হচ্ছে, আদিবাসীরা পথে নেমেছে, গোটা ঝাড়খণ্ডে আদিবাসীরা পথে নেমেছে। কারণ কি? তাদের অধিকারের রক্ষার দাবিতে। তার মানে কি বিষয়টা হচ্ছে, এখানে একটা জাতি সেন্টিমেন্ট তুলে শুধুমাত্র একটা অশান্ত করার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতিকে। আজকে সুদূর পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের প্রতিনিধিরা জমায়েত হয়েছে যে এই ধরনের অবরোধ ঠিক যেন দুর্গাপূজার আগেই। গত বছর আমরা দেখেছিলাম দুর্গাপূজার আগে অবরোধ করেছি, ডাক দিয়েছিল। তারপরে দেখলাম যে তিনি কোথাও একটা রেল লাইনের ধারে একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কি রেল অবরোধ আমরা প্রত্যাহার করলাম। গত বছর এরকমটা করেছি। আসলে এটা তার ধান্দাবাজি। সে জানে যে রেল অবরোধ করতে পারবে না, কারণ প্রশাসন সবসময় সচেষ্ট আছে। আর পুরুলিয়ার জনগণ সব থেকে বেশি সচেষ্ট আছে। পুরুলিয়ার জনগণের জন্য যদি ক্ষতি হয়, যেখানে দুর্গাপূজা আপনারা জানেন যে এই দুর্গাপূজাতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আমার পরিযায়ী শ্রমিক ভাই বন্ধুরা থাকে তারা ট্রেনে করে, বাসে করে আসে। এই দুর্গাপূজার 4টা দিন তারা পরিবারের সঙ্গে কাটাতে চায়। পুরুলিয়ার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য ভিন রাজ্যে পাড়ি দেয়। তাদের একমাত্র ভরসা কি? এই আমাদের রেল বা বাস, এগুলোই একমাত্র ভরসা। আর ঠিক পুজোর মরশুমে আপনারা জানেন যারা ছোটখাটো আমাদের ব্যবসাদার ভাই বন্ধুরা আছে, গ্রামে গঞ্জে দোকানপাট করে, কেউ হয়তো কাপড়ের ব্যবসা করে, কেউ ফেরিওয়ালা করে ইত্যাদি, তারা কিন্তু এই পুজোর মরশুমে কি চাই যে অল্প কিছু 2 পয়সা বাড়তি বিনিয়োগ করে একটুখানি রোজগারের চেষ্টা করে, যাতে করে তাদের সারা বছর পেটে অন্তত রুটি রুজির ব্যবস্থাটা হয়। আর এই অজিত মাহাতো পুরুলিয়ার মহিষাসুর তিনি কি করছেন কি ঠিক দুর্গাপূজার সময় অবরোধ ডেকে গরিব মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছেন। যারা পরিযায়ী শ্রমিক বন্ধু আছে, যারা টিকিট কেটে রেখেছে যে এই সময় তারা বাড়িতে আসবে, পরিবারের লোকজনের সঙ্গে 2 দিন কাটাবে, আনন্দ ফুর্তি করবে, আবার তারা চলে যাবে, তাদের কথা তার মনে পড়ছে না। ঠিক দুর্গাপূজা এলেই তাকে অবরোধ করতে হবে, আরো কিছু করতে হবে, গ্রামে গ্রামে জাতি সুরসুরি দিয়ে আর এইসব অশান্ত করার চেষ্টা। আপনারা যারা এই ধান্দাবাজ লোকটার কথায় ওঠা বসা করছেন বা এই ধান্দাবাজ লোকটার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে একটাই বলছি, আপনারা নিজেকে বুঝতে শিখুন, কারো আখের গোছানোর সুযোগ করে দেবেন না। আমরা এইটুকুটাও জানি, আজকে কিছু পলিটিক্যাল নেতা বলছে আগে জাতি আর পরে রাজনীতি, আগে জাতি পরে রাজনীতি। আর আমি পেশায় একজন সাংবাদিক,
যখন আমি আমার জাতি নিয়ে বলতে যাচ্ছি তখন অনেকের কষ্ট হচ্ছে যে সাংবাদিকের নাকি নিরপেক্ষ থাকা দরকার। তো আমিও তাদের উদ্দেশ্যে একটাই বলছি, আগে আমার জাতি, তারপরে আমার পেশা। আমি যদি দেখি আমার জাতি, আমার সম্প্রদায়, আমার কুর্মী ভাইদেরকে নিয়ে ছেলে খেলা করা হয়, আমার কুর্মী ভাইদের নিয়ে যদি ভুল পথে পরিচালনা করা হয়, সে যতই বড় হনু হোক না কেন, আমি লড়াই চালিয়ে যাচ্ছি, বিগত দিনেও চালিয়েছি এবং আগামী দিনেও এই লড়াই চলবে। কারণ এই কিছু লোক আমাদের এই কুর্মী ভাইদেরকে যে ভুল পথে পরিচালনা করছে, জাতি সেন্টিমেন্ট তুলে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলবে, আগামী দিনেও চলতে থাকবে সেই লড়াই। আপনাদেরকে এইটুকুটা বলে রাখি যে বিগত দিনেও এই সমস্ত ধান্দাবাজ লোকেরা ব্যক্তিগতভাবে আমার উপর আক্রমণ করেছে। আমি কিন্তু দমিনি, কারণ আমি জানি আমার লড়াই কতটা নেই সঙ্গত। সেই লড়াই এগিয়ে যাবে। বিগত দিনে এরা করেছে অনেক কিছু। এইখানে এই ট্যাক্সি স্ট্যান্ডে এই ধান্দাবাজ লোকেরা এক সময় আমাদের উপর হামলা করেছে। কি ফল হয়েছে? সাকসেস হতে পারেনি তারা, আর এটাও জানে আগামী দিনেও পারবে না। আমাদের লড়াইটা অবশ্যই চলছে এবং চলবে। আপনাদেরকে আরো একটা বলে রাখি কথা, যে আজকেই মহামান্য আদালত যে নির্দেশিকা দিয়েছে যে রেল এবং রাস্তা অবরোধ সম্পূর্ণ বেআইনি, তাই যারা এই রেল এবং রাস্তা অবরোধের পক্ষে আন্দোলন করছেন তাদের একটাই সতর্ক বার্তা দিতে চাই যে আপনারা ওখান থেকে সরে আসুন। না হলে আমরা যারা পুরুলিয়ার জনগণ আছি, যদি কোথাও পুরুলিয়ার জনগণের যাতায়াতের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বা রেল বা রাস্তা অবরোধের মতো কোনো কাজ ঘটে, সেখানে কিন্তু আমরাও চুপচাপ বসে থাকবো না। গোটা জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন হবে। বিগত দিনে আপনারা দেখেছিলেন যখন গত বছর মা দুর্গাকে নিয়ে যখন এই দালালটা একটা কুরুচিকর মন্তব্য করেছিল, গোটা পুরুলিয়ার মানুষ আগুন জ্বালিয়েছিল, আগুন। সেটা ভুলে যাবেন না অজিত বাবু। মনে করুন আজ থেকে ঠিক 1 বছর আগেই গোটা পুরুলিয়াতে আগুন জ্বলেছিল। আশা করি পুরুলিয়ার মানুষকে আর যেন সেটা না করতে হয়। আপনি সতর্ক হয়ে যান এবং আপনাকে এটাই বলে দিচ্ছি, আপনি সতর্ক হয়ে যান এবং জনগণের কথা ভেবে আপনি আপনার আন্দোলন এই রেল অবরোধ থেকে সরে আসুন। আমি মানছি আপনারা আন্দোলন করছেন, ভালো কথা। আমি কখনোই আপনাদের এই আন্দোলনকে সমর্থন করি না ব্যক্তিগতভাবে, আর সমর্থন করবও না। তবে এইটুকুটা বলবো, আপনারা কিন্তু এই ধরনের বিশৃঙ্খল আন্দোলন কখনোই কাম্য নয়। বিগত দিনে আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস বলে রাখি। পুরুলিয়াতে একটি বড় ঘটনা ঘটেছিল। অনেকেই আছেন, আমার কথাগুলো ভালো করে রেকর্ডিং করে রাখুন, আমার কোনো আপত্তি নেই, বলতে দ্বিধা নেই। কারণ এই ভিডিওগুলো তো যাবে ওনার কাছে, কারণ আমার এগনেস্টে তো বলতে হবে, অনেক কিছু বিষয় আছে। তাই সবাই ভালো করে রেকর্ডিং করুন। একটা ভালো কথা বলে দিচ্ছি, বিগত দিনে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মাননীয় অজিত বাবুর নেতৃত্বে নাকি অযোধ্যা পাহাড়ে কোন এক সময় সশস্ত্র ক্যাম্প হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে তার চেলাচামুন্ডের পোস্ট থেকেই দেখেছিলাম। আপনারা একটা স্বাধীন সরকারে, স্বাধীন ভারতবর্ষে এই রকম সশস্ত্র ক্যাম্প কতটা বেআইনি আপনারা ভাবতে পারছেন? সরকারের বিরুদ্ধে জিহাদি ঘোষণার এক চক্রান্ত, এরকম একটা ঘটনা হয়েছিল। পরবর্তীকালে আপনারা জানেন এই পুরুলিয়াতে তৎকালীন শাসন ক্ষমতায় থাকা সিপিআইএম এর বিরুদ্ধে এক সশস্ত্র সংগ্রাম গড়ে উঠেছে। খুন হয়েছিল প্রচুর লোক। তার নেতৃত্বে কে ছিলেন? মাননীয় অজিত প্রসাদ মাহাতো। তার নেতৃত্বে ছিলেন। এতজন খুন হয়েছে, তারপর তার মাথা ব্যথা নেই। সেখানে বিভিন্ন জায়গায় হয়তো কোথাও কোনো সেই শহীদদের, যারা ঝাড়খণ্ড আন্দোলনে শহীদ ছিল, তাদের কোথাও কোথাও মালা দিতে যায়। তবে ইদানিং আর তাদেরকে ঝাড়খণ্ডী শহীদ বলে না, তাদের ওখানে গিয়ে জয়গ্রাম করে শহীদ করে, মানে শহীদ দিবস পালন করে।
বিভিন্ন জায়গাতে দেখেছি যারা ঝাড়খণ্ডী শহীদ, ঝাড়খণ্ড আন্দোলনের শহীদ, সেখানে হলুদ ঝান্ডা টাঙানো হয়। এটা কতটা যুক্তিযুক্ত? এগুলোও তাকে কিন্তু জবাব দিতে হবে। আরেকটা বড় প্রশ্ন, আজকে পুরুলিয়া জেলার যতগুলো গ্রামে গঞ্জে দুর্গা মন্দির আছে তার অধিকাংশটাই আপনারা দেখবেন মাহাতোদের প্রতিষ্ঠিত। মাহাতোরা প্রতিষ্ঠা করেছে সেই সমস্ত দুর্গা মন্দির, আর আজকে তিনি বলছেন এগুলো আমরা মানি না। মাননীয় অজিত বাবু, আপনাকে একটুখানি মনে করিয়ে দিই, কিছুদিন আগে আপনার জমি সংক্রান্ত একটা মামলা চলছিল আদালতে। সেই আদালতে মামলায় আপনি যেটা নিজের নামের পিছনে লিখেছিলেন না, সেটা কিন্তু হিন্দুই লিখেছিলেন, অন্য কিছু লিখেননি। আপনার হয়তো মনে নেই, ভুলে গেছেন। সেই কোর্টের ফাইলগুলো বের করে দেখবেন, আর যদি না থাকে তো আমার কাছে চাইবেন, আমি সেটা দিয়ে দেব। আপনি নামের পিছনে কিন্তু হিন্দু কথাটাই লিখেছিলেন। আর আজকে আপনার লজ্জা লাগছে না নিজেকে হিন্দু বলে স্বীকার করতে? অথচ যখন আপনার কোর্টে ফাইল করছেন, যখন সরকারি জায়গাতে অ্যাপিল করছেন, তখন নামের পিছনে হিন্দু লিখছেন, আর পুরুলিয়ার মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালনা করছেন। তাই পুরুলিয়ার মানুষকে এগুলো জানতে হবে, এগুলো নিয়ে সচেতন হতে হবে। আমরা সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে মানুষকে অবশ্যই এই বার্তাটা দিতে চাই, যেগুলো সত্যিকারের ঘটনা সেগুলো আমরা জানাতে চাই। মানুষ সচেতন হন, পুরুলিয়ার মানুষ জেগে উঠুন এবং বৃহৎ এক গণ আন্দোলন গড়ে তুলুন এই অসুরের বিরুদ্ধে, যাতে করে এই অপশক্তিকে আমরা বিনাশ করতে পারি এবং আগামী দিনে পুরুলিয়ায় একটা সুস্থ সংস্কৃতি গড়ে উঠাতে পারি। সবাইকে ধন্যবাদ। জোহার।